সিজার আম্মু, তার মানে ওই যে বিস্কুট ফ্যাক্টরি আপনার বাড়ি না? জি 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 জি। এমনি কি সবাই বাড়ি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আমার ছোট ভাই বাবা। আপনার ভাইজানের আছে। আচ্ছা, ওই মেয়ে বলে নাকি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ও ছোট মানুষের কথা। না, আসলে কি কোনোদিন আমার তো মনে হয় না যে মেয়ের সাথে কোনোদিন আমি কথা বলেছি। তো কি জন্য অভিযোগগুলো কি পরিকল্পিত বা কারো চাপে নাকি ইচ্ছা করেই দিছে? সমস্যা হচ্ছে আমার লক্ষাধিক টাকা লাগতো জানেন। হ্যাঁ, লক্ষাধিক টাকা লাগতো। কি ব্যাপার? সে ব্যাপারে আমি যাদের কিছু টাকা নিচ্ছি বুঝছেন। হুম, কিছু ফাঁসে গেছে বুঝছেন। আচ্ছা, তো 1 লাখ টাকা কিভাবে দেব? কত দেবেন? হুম, না রে ভাই, সংসার টানতেছে তো, আব্বা মা অসুস্থ তোর। দেখেন একটু খেয়াল করেন ভাই। একজন টিচার। ওই যে ফারানা নাকি ও বাসায় আসছিল বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় গেছিল? আমি পরে আমার মেয়েকে আমি এগুলো পাঠাতে পারবো না। কোথায় নিয়ে যেতে চাইছিল? ওটা আসছে। তো মেয়েকে একটু এভাবে এখন অন্যায়ভাবে একটা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা করতেছে, একদিন তো ও বড় হবে, আমার মতো হবে, আপনার মতো হবে। হ্যাঁ হ্যাঁ। কোনোদিন তো এই যে আমরা মেয়েদের, নিজের মেয়েকে বাড়িতে রেখে আপনার মেয়েদেরকে, আপনাদের মতো মাদের, আপনাদের মতো মায়ের মেয়েদেরকে যে লেখাপড়া করাই, সেই মেয়েকে দিয়ে যখন মিথ্যাভাবে করে, এটা আপনার একটু প্রতিবাদ করার দরকার না? একজন টিচার। আমি নিষেধ করে দিয়েছি, আমার মেয়ে আমি এসব পাঠাবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি যেটা বলবেন সেটাই কি বলতে ভাই। ভাই আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। আপনার কাছে সবসময় টাকা পয়সা থাকে। সবারই বিপদ আপদ আছে, বাড়িতে সমস্যা আছে, এটাই হচ্ছে বিপদ। যাই হোক, আপনার ওই ফারানা যদি এরপরে আপনার বাড়িতে যায়, আপনি চিন্তা ভাবনা করে যেটা বেটার মনে করেন উত্তর দিয়ে দিন। এমনি আমি উত্তর পেয়ে দিচ্ছি ভাই। সে বাড়িতে যাচ্ছে, যায় ছাত্রীদেরকে প্রিন্সিপালের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে, আর আপনি তো, আপনারা সাক্ষী দিতে পারবেন না। হ্যাঁ। আর আপনি মেয়েকে বললেন না যে তুমি আমার পারমিশন ছাড়া তুমি তোমার প্রিন্সিপালের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত হলে কেন, আর সই দিলে কেন? হ্যাঁ হ্যাঁ, কি ম্যাডাম বললেন যেন? আরে ফারহানা ম্যাডাম, সে ফারহানা ম্যাডামের সেই সাথে আপনার ওই পাতা ফাঁদে আপনার মেয়ে পাতা ফাঁদে পা দিল। আচ্ছা আপা, পরে কথা বলবো। আপা, আপনার এই নাম্বারটা, আমার নাম্বারটা ছিল না, সেভ করে রাখবো নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, পরে কথা বলবো। আসসালামু আলাইকুম।